আইপিএলের এবারের আসরের নিলাম অনুষ্ঠিত হবে আগামী 16 ডিসেম্বর। তার আগে ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্র অশ্বিন আয়োজন করেন একটি মক নিলাম, যেখানে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান চড়া দামে বিক্রি হয়েছেন। অশ্বিনের ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত এই মক নিলামে মুস্তাফিজুর রহমানের ভিত্তি ছিল 2 কোটি রুপি। পেসারদের ক্যাটাগরিতে তার নাম উঠতেই আগ্রহ দেখায় টিম বেঙ্গালুরু। ঠিক তখনই লড়াইয়ে যোগ দেয় টিম চেন্নাই। দুই দলের টানাটানিতে ধীরে ধীরে বাড়তে থাকে দাম। শেষ পর্যন্ত 3 কোটি 50 লাখ রুপিতে গিয়ে থামে বিড। চেন্নাই আর আগ্রহ না দেখানোয় মুস্তাফিজকে দলে নেয় টিম বেঙ্গালুরু। মক নিলামে তার প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ স্পষ্ট হয়ে ওঠে। আইপিএলের মূল নিলামেও মুস্তাফিজের ভিত্তিমূল্য রাখা হয় 2 কোটি রুপি। আগামী 16 ডিসেম্বর অনুষ্ঠিত মিনি নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে তিনি ছাড়াও আছেন আরও 39 জন ক্রিকেটার। এবারের আইপিএল নিলামে মুস্তাফিজের পাশাপাশি বাংলাদেশের আরও 6 ক্রিকেটার রয়েছেন। তারা হলেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, রাকিবুল হাসান ও নাহিদ রানা।